এএফসি নারী এশিয়ান কাপে চায়নার বিপক্ষে যে লড়াকু বাংলাদেশকে দেখা গিয়েছিল, আজ দ্বিতীয় ম্যাচে উত্তর কোরিয়ার বিপক্ষে যে বাংলাদেশ ছিল কোণঠাসা। চোখে চোখ রেখে লড়াই তো দূরের কথা, উল্টো অসহায় আত্মসমর্পণ করেছে বাংলাদেশের মেয়েরা। আগের ম্যাচে উইঙ্গার ঋতুপর্ণা দুর্দান্ত খেললেও এক মিলি ছাড়া আজকের ম্যাচে নিজেদের সেরাটা দিতে পারেনি কেউই। একের পর এক গোল বাঁচিয়েছেন তিনি। মিলি জ্বলে না উঠলে ৫-০ এর বদলে বাংলাদেশের হারের ব্যবধান হতো ১০-০। বাংলাদেশের বিপক্ষে দিন শুরু থেকে আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে উত্তর কোরিয়া। ম্যাচের ১৪ মিনিটেই আসে প্রথম সুযোগ, তবে হ্যান্ডবলের কারণে বাতিল হয় গোল। সে যাত্রায় বেঁচে যায় বাংলাদেশ। ২৭ মিনিটে আবারও গোলের দেখা পায় উত্তর কোরিয়া। এবারও ভিএআর এর কারণে লাল সবুজের স্বস্তির নিঃশ্বাস। ৩১ মিনিটে তৃতীয়বারের মতো বল জালে জড়ালেও অফসাইডের কারণে উত্তর কোরিয়াকে হতাশ হতে হয়। প্রথমার্ধের শেষ দিকে বাংলাদেশ দলে ৩টি পরিবর্তন আনা হয়। স্বপ্না, উমেলা মার্মা ও আনিকা রানিয়া সিদ্দিকী মাঠে নামেন। তবে তাতেও খেলার চিত্র বদলায়নি। উল্টো প্রথমার্ধের ইনজুরি টাইমের ৫ম মিনিটে গোল পায় কোরিয়া। এর ঠিক ২ মিনিট পরে গোল করে ব্যবধান দ্বিগুণ করে বিরতিতে যায় কোরিয়া। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরু থেকেও ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের দখলে রাখে উত্তর কোরিয়া। চালাতে থাকে একের পর এক আক্রমণ। আবারও ২ মিনিটের ব্যবধানে ২টি গোল করে দলটি। ৬২ মিনিটে তৃতীয় গোলের পর চতুর্থ গোলটি আসে ৬৪ মিনিটে। ম্যাচের ৯০ মিনিটে নিজেদের পঞ্চম গোলটি করে উত্তর কোরিয়া। উত্তর কোরিয়ার হয়ে হেডে গোলটি করেন কিম হায়ে ইয়ং। আগামী ৯ মার্চ পার্থে গ্রুপ পর্বের শেষ ম্যাচে উজবেকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। নিবেদিতা বিনতে ওয়াদুদ, ওয়ান স্পোর্টস ডেস্ক।